শাকিব খান যদি বলেন যে কত কন্টেন্ট লাগবে তোমার বলো, আমি তোমাকে দিচ্ছি ডেলিভারি। ঝাড় ঝাড় কন্টেন্ট ভাই। তুফান নিয়ে এমনি এক্সাইটেড, তার মধ্যে এসব কি শুনছি ভাই, এসব কি শুনছি। হে গাইজ, ওয়েলকাম টু ওয়েসার লাইভ মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি তুফান, তার আপকামিং ছবি নিয়ে দামামা বাজছে, দামামা অলরেডি। এবং এই ছবির প্রথম টিজার আসতে চলেছে, যার নাম কি হতে চলেছে সমস্তটাই জানতে পেরে গেলাম। এবং বিষয়টা হচ্ছে পৌশালিদির একটা ভিডিও, সেই পৌশালিদির ভিডিওটা থেকে আমি পুরোপুরি বিষয়টা জানতে পারলাম এবং কানাঘুষো শোনা যাচ্ছে, সেও বললো বিষয়টা। তো আমিও সেটা থেকেই একটা আপডেট পেলাম। তো এই রকম মারাত্মক গরমে যদি এরকম তুফান ঝড় ওঠে, তাহলে তো তাপপ্রবাহ থেকেও সাংঘাতিক তুফান হতে পারে, আমার এটা মনে হয় কোথাও গিয়ে। এবং সেটার নাম হতে চলেছে ফোর টেস্ট। ইয়েস, মানে সুড়ঙ্গর ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা জানি না, আমি জাস্ট ইউটিউব খুললাম এবং ইউটিউব খুলে দেখলাম এক্স্যাক্টলি তাই। সুড়ঙ্গর ক্ষেত্রেও কিন্তু তার টিজার যেটা এসছিল সেটা কিন্তু ফোর টেস্ট নামেই এসছিল 10 মাস আগে, এবং তোমরা চেক আউট করো, এখানে লেখা ছিল ফোর টেস্ট এবং ব্যাপারটা ছিল সুড়ঙ্গের টিজার। এবং সেখানে আমরা নানান ছোটো 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 শর্টস দেখতে পেয়েছিলাম 1 মিনিট 17 সেকেন্ডের। বন্ধুরা, এই 10-12 দিন ধরে যে শ্যুটটা হয়েছে সেগুলো সব কিন্তু এডিট টেবিলে চলে যাচ্ছে। আমি বলছিলাম না যে এই তুফান ছবিটা কিন্তু কুরবানি ঈদেই আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং ঈদ ছাড়বে না শাকিব খান এত সহজে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস খুব যত্ন সহকারে করা হচ্ছে, এই যে নামটা নতুন, মানে একটা নাম প্রবর্তন করা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। দেখো, জওয়ানের সময় শাহরুখ খানও এরকম নানান রকমের নাম দিচ্ছিলেন, প্রিভিউকে, ট্রেলারকে প্রিভিউ বলছেন, এই নানান ধরনের, এগুলো একটা ইউনিক প্রমোশন। হ্যাঁ, এবং ন্যাচারালি মানে রাইহান রাফির ছবিতে আলাদা করে একটা প্রমোশন হয়। মানে রাজকুমারের দেখো কোনো টিজার আসেনি, গান আসেনি, টিজার মানে ট্রেলার আসেনি, গান এসছে, ট্রেলার আসেনি, টিজার আসেনি, কিছুই আসেনি, সিনেমা সম্পর্কে জানি না। কিন্তু তুমি এবার তুফানের ক্ষেত্রে আলাদাই জিনিসপত্র দেখতে চলেছো। এবং রাজকুমারের পরে আমার এইটুকুই মনে হচ্ছে যে তুফান শাকিব খানের জীবনের, গোটা জীবনের শ্রেষ্ঠ সিনেমা হয়তো তুফান হতে চলেছে, কারণ ডিরেক্টরের নাম রাইহান রাফি। আর এর থেকে বড় কথা হচ্ছে যে অলরেডি যেভাবে শ্যুট হচ্ছে সেগুলো এডিট টেবিলে চলে যাচ্ছে। এবং এই ফোর টেস্ট, এটারও কিন্তু ডিউরেশন ওই 1 মিনিট 17 সেকেন্ড থেকে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে হতে পারে, এমনটা শোনা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে খুব শীঘ্রই এটা আসবে, এমনটাই শোনা যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আজ থেকে আর মোটামুটি 12 থেকে 15 দিনের ভিতরে কিন্তু আমরা এই ফোর টেস্ট, এই পুরো বিষয়টা দেখতে পেয়ে যাব, যেটাকে বলা যেতে পারে তুফানের ফার্স্ট টিজার। এবং এই টিজারটার ভিতরে আমরা শাকিব খানকে অ্যাকশন করতে দেখতে পেতে পারি, এবং এই টিজার অ্যাকশন টিজার এরকমটাই হতে পারে। বন্ধুরা, নানান ধরনের গল্পের একটা ধাঁচ বা একটা গ্লিমসেস আমরা সবাই জানি যে রাইহান রাফি যখন এডিট টেবিলে বসেন, সেটা যখন কাটে তখন সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এবং সেখানে টিম রাইহান রাফির প্রচণ্ড ভালো, যে কারণে এত ভালো কাটগুলো তৈরি হয়। ওই মেট্রো নামে ফেলে ফেলে উনি কাটেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তুমি দেখতে পাবে, সেটা মারাত্মক লাগে দেখতে। তার সাথে যদি তুমি অ্যাকশনের 2-3টে ঝলক দেখে নাও, তুমি তো পাগল হয়ে যাবে, ছিটকে যাবে, উড়ে যাবে ভাই। তুমি কতটা এক্সাইটেড এই শাকিব খানের আপকামিং ছবি তুফানের ফোর টেস্ট নিয়ে? মানে আমি বলতে পারি এই ছবিটা, তুফান ছবিটা বাংলাদেশে জাস্ট সব রেকর্ড ভাঙতে আসছে। আমাদের দেশেও ভাই হেভি ব্যবসা করবে যা মনে হচ্ছে, কারণ এই ছবিটা ছবি হিসেবেও তো ভালো হবে রে বাবা। আর তো কোনো চিন্তা নেই, শাকিব খানের কেরিয়ার বেস্ট ছবি আসতে চলেছে ভাই। আমি সুপার এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে। ছবির টিজার আসতে চলেছে, আমি জাস্ট মানে যা রটে তার কিছুটাও তো বটে। যখন কানাঘুষো শোনা যাচ্ছে, মানে একটা ক্লাসিক কিছু আসতে চলেছে, এটা মনে হচ্ছে ক্লাসিক কিছু আসবে বা মাস্টারপিস কিছু আসবে। এবার কিন্তু সত্যি কথা তুমি বলতে বাধ্য যে শাকিব খান প্লাস রাইহান রাফি ফোর টেস্ট তুফান উইল বি আ মাস্টারপিস, মানে এটা হতে পারে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।